ছোট থেকে বড় সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকে আমি খুব সহজে মোরালি রেসিপি তৈরি করে দেখাবো। যারা দোকানের মতো মোরালি খেতে চান তারা কিন্তু আজকের রেসিপি ফলো করলে অনায়াসে বাসাতেই দোকানের মতো এই রেসিপিটা তৈরি করতে পারবেন। খুবই মুচমুচে এবং খেতে অসাধারণ স্বাদের এই মোরালি রেসিপি আজকে চলুন এক পলক দেখিয়ে দিই কীভাবে তৈরি করতে হবে। মোরালি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি, তার ভিতরে নিয়ে নিলাম 1 কাপ আটা। আটা দেওয়া হয়ে গেলে আমি স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেলে এর ভিতরে রান্না করা রেগুলার তেল দিয়ে দিলাম 1 চামচ। লবণ তেল ভালো করে এই আটার মিশ্রণের সাথে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালো করে মিশ্রণগুলো হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো মিশ্রণগুলো খুব ভালো করে মেশাতে হবে এবং এই পর্যায়ে এসে আপনি হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখে নেবেন যে আপনার মিশ্রণগুলো একদম পারফেক্ট হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দলা পেকে যাচ্ছে, তখন বুঝে নেবেন আপনার মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। আমি এবার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমি প্রথমে অল্প অল্প করে একটু করে পানি দিয়ে দিচ্ছি, তারপর নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি 2-3 ধাপে পানিটা ইউজ করব, একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। আস্তে আস্তে পানি দিবেন আর যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে পানি দিতে হবে। আমার কিন্তু মেশানো হয়ে গেছে, আমি আর একটু পানি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি খুবই অল্প অল্প করে পানি দিচ্ছি। তো এভাবে কিন্তু পানি দিয়ে বারবার করে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে, আর ডোটাও এতে কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে। আমি খুব সহজ করে আজকের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনারা অনেক বেশি পছন্দ করবেন এবং সহজ মনে হবে। ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। মোরালির যে ডোটা একদম কিন্তু পারফেক্ট হবে। আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। তো 10 মিনিট পর আপনাদেরকে উঠিয়ে দেখাবো যে আমার ডোটা কেমন হয়েছে। এভাবে কিন্তু 10 কিংবা 15 মিনিট আগে আপনারা কিন্তু ডোটা তৈরি করে রাখবেন। আমি এবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এবার ডোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। একদম কিন্তু রেস্টে রাখার কারণে এর পারফেক্টের রেজাল্ট সেটা কিন্তু পেয়ে যাব। আমি এবার হাতের সাহায্যে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট করে ডো তৈরি করে নেব আর রুটির মতো করে এটাকে বেলে নেব। তো আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এভাবে একটি করে বল তৈরি করে নিচ্ছি। আমি 3 ভাগ করে নিয়েছি, আপনারা কিন্তু প্রয়োজন মতো করে নেবেন। রুটি যেভাবে তৈরি করে ঠিক একই প্রসেসে আমি কিন্তু একটি রুটি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। রুটির থিকনেসটা খুব বেশি পাতলা খুব বেশি মোটা এমন হবে না, একদম মিডিয়ামে রাখতে হবে। আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব যে কেমন রাখতে হবে। রুটিটা তৈরি করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখছি, যারা যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এমন নিত্য নতুন সহজ এবং ঘরোয়া রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আমার কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গেছে, আমি কিন্তু দেখিয়েও দিয়েছি। এবার কিন্তু রুটির 2 ধার আমি সুন্দর করে 4 কোণা করে কেটে নিচ্ছি। আর এবার আমি কিন্তু মোরালির শেপ দিয়ে মোরালিগুলো তৈরি করে নেব। আর খুব বেশি মোটা খুব বেশি একবারে চিকনও করব না। দেখতেই পাচ্ছেন কেমন করছি। ডিজাইনটা আপনারা কিন্তু পছন্দ মতো করে নিতে পারেন। আমি এভাবে সবগুলো কেটে নেব। খুবই সহজ। আমি কিন্তু প্রতিটা রেসিপি আপনাদের মাঝে অনেক সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করি, যাতে আমার ভিউয়ার্সরা অনেক সহজে তৈরি করতে পারে। এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু এবার মাঝখান দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন। তো এই তো পুরোটা এরকম আমি কিন্তু সুন্দর করে দেখিয়ে দিলাম। তো এভাবেই কিন্তু সবগুলো আমি কেটে তারপর তৈরি করে নেব। তো এভাবে আমি এক এক করে সবগুলো মোরালি শেপ দিয়ে কেটে নিচ্ছি। খুবই সহজ। আশা করছি আজকের রেসিপি আপনারা অনেক বেশি বুঝতে পেরেছেন। আর এই তো আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে অফ ক্যামেরায়। আমি কিন্তু সুন্দর মতো সবগুলো কেটে নিয়েছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার রান্না করা রেগুলার তেল দিয়ে দিব পরিমাণ মতো।
আপনারা চাইলে অনেক বেশি ডুবো তেলেও ভাজতে পারেন। আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর তৈরি করা মোরালিগুলো এক এক করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর মোরালিগুলো অনবরত নেড়েচেড়ে দিতে হবে যাতে চারিপাশ সমানভাবে ভাজা হয়ে যায়। এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। চেষ্টা করবেন একটু মুচমুচে করে ভাজতে, তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো আমি কিন্তু একটু কড়াইটা নেড়েচেড়ে দিচ্ছি, এতে কিন্তু চারিদিকে তেল সুন্দর করে ছড়িয়ে যাবে আর মোরালিগুলো সুন্দর মতো ভাজা হয়ে যাবে। আমার কিন্তু কালার চলে এসেছে, হালকা একটু ব্রাউন কালার হলেই আমি কিন্তু মোরালিগুলোকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মোরালিগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু মোরালি অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তেলের সাথে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনি সাথে আমি একটু অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু নেড়েচেড়ে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই তো আমার কিন্তু বলক চলে এসেছে। শিরাটা কিন্তু আমি অনবরত একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করছি। তো আমি কিন্তু এটা যখন একতার দুতার হবে তখন কিন্তু আমি বুঝে নেব যে আমার এই মোরালের জন্য যে শিরাটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একতার দুতার হয়ে চলে এসেছে। এ পর্যায়ে এসে আমি আগে থেকে ভেজে রাখা মোরালিগুলো এর ভিতরে ছেড়ে দেব। মোরালিগুলো দেওয়া হয়ে গেলে চুলার জালটা একদম লোতে রেখে আমি কিন্তু অনবরত এই প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে সবগুলো মোরালির গায়ে মিষ্টিটা খুব ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন চিনিটা শুকিয়ে এসেছে আর উপরে চিনিগুলো সাদা হয়ে চলে এসেছে। তখন বুঝে নেবেন আপনার মোরালিগুলো একদম রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু চুলার জালটা একদমই বন্ধ করে দিতে হবে। বন্ধ করা দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু আমার একদমই শুকিয়ে এসেছে আর মোরালিগুলো একদম পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একদমই দোকানের মতো, এটা কিন্তু তৈরি করে বুঝতেই পারবেন না যে আপনারা বাসাতে তৈরি করেছেন। খুবই মুচমুচে এবং খুবই মজাদার একটি, বাচ্চাদেরকেও খুব সহজে কিন্তু তৈরি করে দিতে পারেন, ওরা কিন্তু অনেক মজা করে খেতে পারবে। আর এই তো আমার কিন্তু একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। এই তো আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে। খুবই মুচমুচে, একদমই দোকানের মতো। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।